নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বাংলার শুভ নববর্ষ 1431 বর্ষবরণ উৎসবের মাধ্যমে উদযাপন করেছে নানা রং একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার। ৩০০ বেশি নবীন প্রবীণ শিল্পীর যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই বর্ষবরণ অনুষ্ঠানে শুভ উদ্বোধন হয়। এই দিন ৩০ ফুট লম্বা এক ক্যানভাসে সত্যজিৎ রায় এর কালজয়ী চিত্র তুলে ধরেন শিল্পীরা। দেখুন এই প্রতিবেদনটি। আমরা সম্বর্ধিত করছি শ্রী সুমন ঘোষ মহাশয়কে। উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে অজয় নন্দী। সুমন দানাতে তুলে দিচ্ছি সুমন ঘোষ মহাশয়, বেঙ্গল আর্ট ফ্যাক্টরি প্রমোটার, আর্ট প্রমোটার। আমাদের যে জুনিয়র মেন্টররা রয়েছে পরে আপনাদের সামনে সবাই স্টেজে আসবে, তো সেই জুনিয়র মেন্টররাই কিন্তু উত্তরীয় বানিয়েছে। মাটির যে মোমেন্টো সেটাও কিন্তু তাদের। শুভ নববর্ষ মানুষজন এবং এই ব্যবস্থাপনার জয় নন্দী, আপনাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণার এই এলাকার প্রভাত ফেরির যে সংস্কৃতি, যে ধারাবাহিকতা ছিল সেটা আজও বহন করছে। এখন গত কয়েক বছর ধরে যা পরিলক্ষিত হয় তা নানা রঙের নানা পোশাকে, নানা মনে, নানা চিন্তনে, নানা রঙের, নানা রূপে আমাদের বাংলা নববর্ষ। আমরা ইংরেজি শতক ধরলে 2014 সাল থেকে আমরা এই অনুষ্ঠানটা নানা রং একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে করে আসছি। সকাল থেকে সমস্ত যে মানুষজন নানা রঙে যারা শিখতে আসে, নানা রঙকে যারা ভালোবাসে, তারা সকলেই আমাদের মধ্যে এসে উপস্থিত হন এবং একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছে বর্তমানে যে এই অনুষ্ঠানটাকে ঘিরে, যে বাঙালি শুধু পার্ক স্ট্রিট 25শে ডিসেম্বর যায়, 1 জানুয়ারি যায়, এই ধারণাটা তারা কিন্তু ছড়িয়ে দিয়েছে। তারা কিন্তু নানা রঙের উদ্যোগে অপেক্ষা করে থাকে সারা বছর ধরে কখন তারা এসে এই অনুষ্ঠানটায় যোগ দেবে এবং তারা এই অনুষ্ঠানটাকে উপভোগ করবে। আমাদের এখানে আজকে প্রায় 300 বাচ্চা র্যালিতে হেঁটেছে, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা। আমরা র্যালি বলি না, যেহেতু বাংলায় আমরা সমস্তটা চেষ্টা করি। এই সময় মঙ্গল শোভাযাত্রা, সুসজ্জিত মঙ্গল শোভাযাত্রা প্ল্যাকার্ড নিয়ে সেখানে হেঁটেছে, একটা বার্তা দিতে চেয়েছে সমাজ উন্নয়নের, সমাজে ভালো থাকার। আর তারা তাদের একটা বিগ ক্যানভাস পেন্টিং, 30 ফুটের একটা ক্যানভাস এখানে আমরা করছি, যেটা ওরা করছে নিজের ইচ্ছে অনুযায়ী। এবং বড়রা চেষ্টা করবে সত্যজিৎ বাবুর যে সিনেমা, সত্যজিৎ বাবুর যে গল্প, সেই গল্প এবং সিনেমার ছবিগুলোকে ছবি আকারে ফুটিয়ে তুলতে এই 30 ফুটের ক্যানভাসে। আমরা বিভিন্নভাবে এগোনোর চেষ্টা করছি। পরিকল্পনা অনুযায়ী তো হয়ই, পরিকল্পনা ছাড়াও বিভিন্নভাবে আমরা এগোচ্ছি। আমরা গত মার্চ মাসে পুরুলিয়ায় একটা বড় ক্যাম্প করলাম, যে ক্যাম্পটায় আমরা সমস্ত 170 জন আদিবাসী বাচ্চা, তারা কোনোদিন ছবি আঁকে না, তারা আমাদের সঙ্গে ছবি এঁকেছে, লিপ পেন্টিং করেছে। ওখানকার একটি স্কুল আমরা নানা রং দায়িত্ব নিয়েছি যে আগামী দিন সেই স্কুলে ছবি আঁকার পুরো ধরন, যে কাজ করতে গেলে প্রয়োজনীয় জিনিস সামগ্রী এবং তাদের সাপোর্ট করা যতটা আমাদের সাহায্যের মধ্যে পড়ে, আমরা চেষ্টা করছি তাদেরকে ওই জায়গা থেকে, অর্থাৎ পুরুলিয়ার একদম প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে যদি আমরা 4-5 জনকে তুলে আনতে পারি, সেই প্রচেষ্টাটা রয়েছে।
শুভেচ্ছা বার্তা থাকছে আজকের দিনে প্রত্যেক শিল্পী? নববর্ষ, বাংলা নববর্ষ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে করে। আমরা আজ থেকে প্রায় 12 বছর আগে থেকেই এই অনুষ্ঠানটা করছি, এক যুগ বলতে পারো, যে এই অনুষ্ঠানটা আমরা কিন্তু আমাদের মঙ্গল শোভাযাত্রা, বিগ ক্যানভাস পেন্টিং এবং গুণীজন সম্বর্ধনা, এই অঞ্চলের যে বিশিষ্ট ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোকেও কিন্তু আমরা সম্বর্ধিত করছি আজকের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। এটা নিঃসন্দেহ খুব ভালো প্রয়াস। দীর্ঘ দিন আর্টের সঙ্গে যুক্ত থেকে সাধারণত যারা সিনিয়র পেন্টার বা আপকামিং পেন্টার তারা বিগ ক্যানভাসে ওয়ার্কশপ করে, কিন্তু আজকে দেখলাম খুদে শিল্পী যারা তারা বিগ ক্যানভাসে যে ওয়ার্কশপ করছে এবং সেই ক্যানভাসের দৈর্ঘ্য 35 ফুট, যেটা আমাদের কাছে খুব দৃষ্টান্ত বলে মনে হয়েছে এবং একটা নতুন চিন্তা, যে চিন্তার মধ্য দিয়ে এবং বড়রা এবং ছোটরা একসাথে একটা বড় ক্যানভাসে তারা কাজ করতে করেছে এবং এর আয়োজন করেছে নানা রং প্রিন্সিপাল জয় নন্দী। এর জন্য নানা রং এবং জয় নন্দীকে এবং এলাকার মানুষকে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির তরফ থেকে অশেষ ধন্যবাদ। মানে ক্যানভাসটার মধ্যে সত্যজিৎ রায়ের বিভিন্ন রকমের ছবি উঠে উঠছে আজকে নববর্ষের দিন। সত্যজিৎ রায় বাংলা ক্ষেত্রে একটা সারা বিশ্বের কাছে লেজেন্ডারি আইকন ফিগার এবং আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায়ের অবদান অনেক বেশি। আলোকচিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের অবদান অনেক বেশি এবং সত্য রায় যে সমস্ত শিল্পে পথের পাঁচালী থেকে শুরু করে প্রত্যেকটা শিল্পীর মধ্যে শিল্পকলার প্রতিটা আদি শিল্পকলার প্রতিটা দৃষ্টান্ত রেখে যায়। সুতরাং সেই তার শিল্পকলাকে, তার ক্যামেরাকে তুলে ধরা, এটা আমাদের কাছে একটা প্রাইমারি পাওনা বলা যেতে পারে, যেখানে নতুন করে সত্যজিৎ রায়কে স্মরণ করা মানে আমাদের আদি বাংলা সংস্কৃতিকে একটা নতুন জায়গায় নতুন রূপে আজকের যারা জেনারেশন আছে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা নানা রঙের একটা সার্থক প্রয়াস বলে আমি মনে করি। শুভেচ্ছা বার্তা থাকছে নববর্ষের দিন? শুভেচ্ছা বার্তার কাছে যেটা আমরা বাঙালি হিসেবে, যেটা বাংলার মানুষ সবাই তো সুখে শান্তিতেই থাকবে, তার আগে নানা রঙকে আমি জানাবো আগামী দিনের শুভেচ্ছা। তারা যেন আরও বেশি বেশি বাংলার শিল্পকলাকে নিয়ে বাংলার ছেলে মেয়েদেরকে তার মধ্যে ইনভলভ করে বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টিকে, বাংলাকে একটা ভারতবর্ষ থেকে একটা অন্যরকম দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার জন্য আমি আবেদন করব নানা রঙকে আর কি।